গুড। আসসালামু আলাইকুম, সলিন এক্সপেরিমেন্টে আপনাদের স্বাগতম। আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের একটি রিমোট কন্ট্রোল গাড়ি বানিয়ে দেখাবো। তো আমার গাড়িটি বানানোর জন্য প্রথমে আমার এমন দুটি মোটর লাগবে, ডিসি মোটর। তো এই মোটরটি আমি কিভাবে বানিয়েছি তো আমার একটি শর্ট ভিডিও আছে, আমি শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম। আর লাগবে এমন দুটো সিরিজ এইভাবে আপনারা গ্লুগান দিয়ে আটকে দিবেন। এই জায়গাতে মোটরটি লাগাবেন। আর এখানে এই মোটরটি লাগিয়ে দেবেন। চারটি চাকা দরকার। তো এই দুটি চাকা মোটর, এই মোটর এখানে লাগিয়ে দিবেন। এখন আমার এইখানে চাকাটা লাগানোর জন্য আমার জেল পেনের ভিতরে যে পাইপটা থাকে, কলমের নিপের সাথে যে পাইপ, এমন একটি পাইপ লাগবে। আর এমন একটি ছোট একটি চাকার দরকার। তো আপনারা এই চাকাটা এখানে লাগিয়ে নেবেন। আর এই পাইপটা এখানে গ্লুগান দিয়ে আটকে দিবেন এইভাবে। একটু ছোট করে এই চাকার মাপ অনুযায়ী এইখানের পাইপটা কাটবেন। আমি যদি গাড়িটার ব্রেক মানে ডানে বামে ঘোরাই, তো এই মোটরটা এইখানে দুইটা আমার এমন পাইপ দিতে হবে যাতে এই মোটরটা এইভাবে না ঘুরতে পারে, ফ্যানের মতো যাতে না ঘুরতে পারে। এভাবে এই সাইড দিলে এদিকে আটকাবে, আবার এই সাইড দিলে এদিকে আটকাবে, এমন সিস্টেম করতে হবে। এমন দুটো পাইপ লাগবে। আমি এখানে গ্লুগান দিয়ে পাইপটা আটকে দিব। আমার এই বাড়তি অংশটা কেটে নিতে হবে ব্লেড দিয়ে। আমি পাইপের বাড়তি অংশটা কেটে নিছি, তো এখন আর আমার চাকাটা ফ্যানের মতো ঘুরতে পারবে না। এখন আমার এই গাড়ির জন্য রিমোট বানাতে হবে। তো আমি এখন দেখাচ্ছি কিভাবে রিমোটটি বানাবেন। রিমোট বানানোর জন্য এমন একটি কাঠ, আর লাগবে এমন দুটি তার, আর এমন মুখাটি দোনো সাইড ছিদ্র করে নেবেন। চারটা তার কাটা লাগবে। তো একটি তার কাটা এখান দিয়ে এমনি মুখাটা লাগিয়ে দিবেন। এই সাইডের মুখাটা এই দিকে লাগাবেন। আর বাকি তিনটা তার কাটা আমি এইখানে আটকে দিছি। ঠিক আমি যেভাবে মুখাটি লাগিয়েছি আপনারা ঠিক এভাবেই লাগাবেন। এখান দিয়ে দুটো তার, মাঝখানে একটা তার কাটা, আর এই সাইড দিয়ে দুটো তার কাটা, আর এই তারগুলো এই দুটার মাঝখানে। তো আমার এই তারগুলো অনেক নড়াচড়া হচ্ছে দেখে আমি এখানে গ্লুগান দিব যাতে তারটি নড়াচড়া না করতে পারে।
এমনভাবে লাগাবেন যাতে এই তারটা এই তার কাটার সাথে আটকে গেলে এই তারটাও এই তার কাটার সাথে আটকে যায়। আবার এইটা সেম টু সেম এমন, দুইটা যদি এমন থাকে। তারপরে এমন তার নেবেন, এই তার থেকে এমন তামা পাবেন। তো এই তামাগুলো এই তার কাটাতে এমন পেঁচিয়ে দিবেন ঘুরে ঘুরে, যাতে কোনো লুজ না থাকে কানেকশন। টাইট করে পেঁচিয়ে দিবেন তার কাটার গায়ে তামাগুলো। অনেক টাইট করে পেঁচিয়ে দিবেন। তারপর এই তার কাটার লাইন এই তার কাটাতে দিয়ে দিবেন। এমন আরেকটি তার নেবেন, তার নিয়ে এই মাঝখানের তার কাটাটাও ঠিক আগের তার কাটাগুলোর মতো এমন পেঁচিয়ে দিবেন টাইট করে। একইভাবে আরও তার নিয়ে এই এই তারগুলো এই মুখা থেকে যে তার আসছে এই তারগুলো পেঁচিয়ে দেবেন। গাড়িটি আগে পিছে নেওয়ার রিমোটটি তৈরি হয়ে গেছে। তো এখন আমার ডানে বামে ঘোরানোর জন্য ঠিক এটা যেভাবে তৈরি করছেন ঠিক একইভাবে এখানেও আরেকটি তৈরি করবেন ডানে বামে ঘোরানোর জন্য। তো বন্ধুরা আমার রিমোটটি কমপ্লিট। তো এই দুই সাইডেরই ডানে বামে সামনে পিছনের দুটোটাই লাগানো হয়ে গেছে। তো এখন আমার এখানে তার লাগাতে হবে। এখানে আপনারা চার্জারের যে চিকন তারটা আছে এইগুলো ব্যবহার করবেন। তো তারগুলো একটু বেশি বড় তার নেবেন, মানে দৈর্ঘ্যে একটু লম্বা তার নেবেন যাতে গাড়িটা দূর পর্যন্ত যাইতে পারে। তো আমি এমন তার ব্যবহার করছি এখানে। তো এই এই যে তারটা এটি আমাদের গাড়ির মোটরের সাথে যুক্ত হবে। তো এই তারের লাইন লাগাবেন এই তার কাটা থেকে আসা যে দুইটা লাইন বের হয়েছে ওইটার সাথে। এইটার ক্ষেত্রেও আগেরটার মতোই তার লাগাবেন। এখন আমার মুখার পিছে যে তারটা লাগানো আছে এটা হচ্ছে আমার ব্যাটারির লাইন।
এই মুখার এই পিস ঠিক, এই মুখার এই পিসের ঠিক এটি হচ্ছে ব্যাটারি লাইন। তো এখানে আপনারা ব্যাটারি লাইন লাগাবেন। আমি দুঃখিত, আমার গ্লু স্টিক শেষ হয়ে গেছে। ব্যাটারির এই সাইডের তারটা যেভাবে লাগিয়েছেন এই মুখার ঠিক একইভাবে এখানে দুইটি তারের সাথে আপনি ব্যাটারির তারটি লাগিয়ে দিবেন। দুইটি মুখার তারই একসাথে জয়েন দিয়ে দিবেন যাতে ব্যাটারির তার দুইটা বার হয়। এখন এই যে দুইটা তার দেখতে পাচ্ছেন, এই দুইটা তার হচ্ছে আমার ব্যাটারির। পুরোপুরি এখন রিমোট কমপ্লিট। তো এখন আমি এই তারগুলো এখানে গাড়ির সাথে জয়েন দিব। আমার সুবিধা হয় যদি আমি গাড়িটা সামনে পিছে যদি এইটা রাখি, এই মুখাটা যদি গাড়িটা সামনে পিছে রাখি, তো আমি দেখতে পাচ্ছি আমার এই মুখা থেকে তার গেছে এইটা, তার মানে আমি গাড়িটার পিছনের যে মোটরের তার জয়েন দিব এই তারের সাথে। আমার গাড়িটি পুরোপুরি রেডি। তো ব্যাটারি লাগিয়ে দেখি গাড়িটি চলে কিনা। আজকে এখানেই আমি ভিডিওটি শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।